শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না শুরু হয়ে গেছে। রবিবারের কি রান্না করছি সেটা একবার ঝটপট করে দেখিয়ে দিই। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে গোটা গোটা ধামসা ধামসা আলু রেখেছি। এই যে এরকম গোটা গোটা রেখেছি, চন্দ্রমুখী প্রেসারে দিলে সেদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা আলুকেই শুধু 4 পিস করেছি, আর বাদবাকি ছোট ছোট আলু যেহেতু গোটা গোটাই রেখেছি, এরকম আলু খেতে খুবই ভালো লাগে। সাইড দিয়ে একটু চিড়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে কড়াইশুঁটি, বিনস, গাজর সব কেটে নিয়েছি। এখানে দেশি মুরগি রয়েছে, দেশি মুরগি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তার জন্য নিয়েছি। এত দামের জন্য হচ্ছিল না, তবুও নিজে কাজকর্ম করলে কি বলুন তো, রোজ না হলেও মাসে একবার খেতে পারবেন, কারণ নিজের পয়সা কাউকে হিসাব দিতে হবে না। এই হচ্ছে দেশি মুরগি। আর দেশি মুরগি যেটা নিয়েছিলাম দুটো পা এক্সট্রা চেয়ে নিয়েছি। এখানে মশলা রয়েছে, এখানে আলু ভাজবো, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইসের যে ভাতটা, ওটা এই যে হয়ে গেছে। এখানে বড় প্রেশার কুকারটা বের করে নিয়েছি, যেহেতু মাংস দেশি মুরগি সেদ্ধ না করলে হবে না, আর এত আলু ঠালু রয়েছে তো ওটা দিতেই হবে, বড় প্রেশার কুকার ছাড়া হবে না। তাহলে চলুন তেল দিয়ে আগে ভেজে নিই ঝটো। এবারে তেল গরম হয়ে গেছে, আলুগুলো এক এক করে দেওয়া যাক। আলুগুলো সব দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভাজা ভাজা করব। নিজে রোজগার করলে, নিজে 2 পয়সা আয় করলে না, আপনাকে কাউকে হিসাব দিতে হবে না যে এই টাকায় আমি খরচা করেছি, ওই টাকা কি করেছো, ওই টাকা। নিজে রোজগার করলে আপনি আপনার মনের মতন দুটো কিনে খেতে পারবেন এবং করতেও পারবেন। আমার মনে হয় কর্ম করে খাওয়াই ভালো। যাই হোক, এটা একটু ভাজা করছি, ভাজা ভাজা করে নিই, তারপরে বাদবাকি আবার। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই যে তেলের মধ্যে এবার দিয়ে দেব গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেব মশলা। এই যে আলুগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে যে মশলা আছে, পেঁয়াজ, আদা, সব, রসুন, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা সব দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আরেকটু হলুদ সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু করে নেবো। সব দিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে, তারপরে বাদবাকি যত কিছু। চলো এবার এই মশলা, এই মাংসগুলো সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, এবার এই মাংসগুলো কড়াইতে দেওয়া যাক। এক এক করে দেওয়া যাক। তারপরে একটু কষিয়ে ভালো করে, চলো দেওয়া যাক। এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে ভালো করে একটু কষাতে হবে। দেশি মুরগি, বাবা, তার ঝোল খেলেই হয়ে যাবে, এত সুন্দর। এই শীতকালেই তো একটু বন্ধুরা খেয়ে মজা, বলুন, তাই না? তাহলে এটাকে একটু নাড়া দিয়ে চাপা দিয়ে ভালো করে একটু কষাই। চলুন তাহলে স্টিকার বসিয়ে দিয়েছি, আর এখানে তো মাংস হচ্ছে সেটা দেখাচ্ছি। আর এই যে এই সবজিগুলো ভাবছি দেরি হয়ে যাবে, ভেজেই ফেলি একদিকে, তাই না? অপশান যখন আর একটা গ্যাস আছে, নন স্টিকার আছে, তাহলে তো বসে থেকে লাভ নেই, তাই না? এই সবজিগুলো একটু ভেজে ফেলি, তাহলে ফ্রাইড রাইসটা করে নিয়ে যাবে। দেখেছেন ফাটছে, দেখুন। বেশি করে সবজি দিয়েছি, এই সুযোগ, বাচ্চাদেরকে খাওয়াও, তাই না? বাচ্চাদেরকে খাওয়াও, কারণ এমনিতে তো খাবে না, এইটাই একটা সুযোগ। আর গাজর, বিনস, কড়াইশুঁটি, গাজর তো খুবই উপকারী, তো জানেন, চোখের জন্য খুবই ভালো গাজর। এটা ভাজা ভাজা হোক। আর এখানে বাসনও রয়েছে, এখানে আলু দিইনি, আলু পরে দেবো। এই যে মাংসটা হচ্ছে, এই যে ভালো করে কষাচ্ছি, তখন এটা ভাজা হোক। এটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এটা তো ভাজা ভাজা হচ্ছে। দেখেছেন কতখানি সবজি ছিল, ভাজার পরে আরও কমে যাবে। যাই হোক, এবার এইটা এই প্রেশার কুকারে দেওয়া যাক। ওপর থেকে নামিয়েছি এই প্রেশার কুকারটা, বুঝেছেন, ভালো করে ধুলাম, জলের একটু দাগ দাগ হয়ে গেছে। এগুলো ইউজ হয় না তো, কখনো কখনো বেশি হলে তখন। যেহেতু আজকে এই মাংস, তারপরে এরকম আলু, ওই ছোটো প্রেশার কুকারে হবে না বলে, তাই এই বড় প্রেশার কুকারটা। তাহলে চলুন মাংসটা দেওয়া যাক প্রেশার কুকারে। এই যে দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো
এক এক করে এর মধ্যে দিয়ে দিই। এতটা ওই ছোটো প্রেশার কুকারে হতো না, তার জন্য এটা নামিয়েছি। এই যে দিয়ে দিলাম আলুগুলো। আর দেখুন কতগুলো বাসন হয়েছে, দেখেছেন? দেখুন এই বাসন মাজতে হবে, কম বাসনগুলো। তাহলে চলুন হোক এটা, ততক্ষণ আরেকটু জল দিয়ে দেব। বন্ধুরা, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ পড়েই থাকবে, তার থেকে আবার নিজের কাজ নিজে ঝটপট ঝটপট করে নাও। রোদ্দুরও সূর্যি মামা উঁকি মেরে চলে গেছে, কারণ আমাদের এই দিকটা চারোদিকে পুরো ফ্ল্যাট তো, ওর জন্য কি হয় বলুন তো, বেশি রোদ্দুর পাওয়া যায় না, এই আর কি। এই যে ফ্রায়েড রাইস, আহা হা, খুব সুন্দর দেখতে লাগছে। আর হলো এখানে আছে কাতলা মাছের তেল দিয়ে শীষ পালং তরকারি। এটা তো আর এর সঙ্গে খাওয়া যাবে না, এটা হচ্ছে রোদ্দুরে বসে বসে বাটিতে নিয়ে খেতে খুবই সুন্দর হবে। তবে রোদ্দুর আর ভাগ্যে জুটবে না, এর জন্য এটা সন্ধ্যাবেলায় বসে বসে খাবো। আমার খুবই ভালো লাগে এই ডাটা ফাটা খেতে, চিবিয়ে চিবিয়ে, আহা হা, খুবই টেস্টি লাগে। আর এই হলো, ওহো ধোয়া উঠছে দেখুন কালারটা, দেশি মুরগি মাংস, একদম কষা কষা, একদম কষা কষা, ঘাটলাম না তাহলে আলুগুলো ভেঙে যাবে। এই হলো ধামসা আলু দিয়ে দেশি মুরগি ঝোল বা মাখা মাখা, কষা কষা, যেটাই বলবে, দেখেছেন? বেশি না, পুরো একদম আহা হা হা, খুবই। প্রেশারের ঢাকনাটা যখন খুললাম না, এত সুন্দর গন্ধটা আসলো, ও হো। এই হলো। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আপনাদের বাড়িতে রবিবার দিন কী রান্না হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে সবাইকে টাটা বাই বাই। যে যে খাবে ঝটপট করে চলে আসো, ঝটপট করে চলে আসো। রবিবারের দিনটা খাওয়া দাওয়া আজকে জমে যাবে। আজকে রবিবার, দিনটা ভাবুন কত সুন্দর জমে যাবে। তাহলে ঝটপট চলে আসুন, রবিবারের খাওয়া দাওয়া জমে যাবে। তাহলে সবাইকে টাটা বাই বাই।